বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী, এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়। এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তবলিগ জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। তারা স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। হ্যাঁ, তাবলিগের দুই জামাতের যে মারামারি, এটা আমরা আশা করি না, এটা দুঃখজনক। এতে ইহুদিরা ফায়দা নিবে। একদল এতাহাতি আর একদল ওয়াজাহাতি, শুরু হয়েছে হাতাহাতি, কয়েকজন মারাও গেছে। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাহেবকে বাদ দেন। বাংলাদেশের যোগ্য আলেমরা আছে, তারা আপনাদের নেতৃত্ব দিবে। অথবা আপনারা স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। কি বলেন আপনারা? আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী, এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়। এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশে যদি যারা সাতপন্থী আছো, তোমাদেরকে যদি তবলিগের কাজে থাকতে হয়, সাতকে বাদ দিতে হবে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা 1975 সালে বাংলাদেশে ঢুকছে, আর এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমি তো 10 বছর আগে কথা বলে আসতেছি, কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না, আলেমরাও নেয় নাই। শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল, তারা সময় নেই। আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা, তাদেরও লাভ হয়, জাতিরও লাভ। এখন যারা আছে তাদেরকে বলবো, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না, মুসলমানরাই যথেষ্ট। ঠিক না? অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই খ্রিস্টান ঈসাই তরিকা, এটারে নির্মূল করতে হবে। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটা থেকে সাবধান থাকবেন। এটা ইহুদিদের এজেন্ট। আরেকটা কথা বলে আমি মুনাজাতের দিকে চলে যাই।